নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন যে অনেক মানুষের দৃষ্টি ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না বা চোখের দৃষ্টি অনেক কম হয়ে গেছে। হয়তো রাত্রে শুতে যাওয়ার আগে ঠিকই দেখছিলেন, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আর কিছুই দেখতে পাচ্ছেন না। এই রকম ঝাপসা দেখা বা খুবই কম দৃষ্টি হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে এক চোখে হয়, কিন্তু অনেক সময় দু চোখেই একসাথে হতে পারে। এই কম দৃষ্টি অনেক সময় ব্যথা ছাড়া হতে পারে, আবার এই কম দৃষ্টির সাথে চোখে বা চোখের চারিপাশে ব্যথাও থাকতে পারে। এই দুটি বিষয়ে অর্থাৎ ব্যথা ছাড়া এবং ব্যথা হওয়া, এই দুটি বিষয়ে দুটি আলাদা ভিডিওতে জানানো হবে। প্রথম ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে জানানো হবে যে ব্যথা ছাড়া হঠাৎ করে কম দৃষ্টি হয়ে যাওয়ার কি কি 10টি কারণ হতে পারে, আর এর পরের ভিডিওতে জানানো হবে যে কি কি কারণে চোখের দৃষ্টি কম হওয়ার সাথে সাথে চোখে বা চোখের চারিপাশে ব্যথাও থাকতে পারে। আমি আশা করব যে সব কিছু ভালোভাবে জানার জন্যে ভিডিও দুটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে জানা দরকার যে চোখে ঝাপসা দেখা মানে কি, ব্লারিং অফ ভিশন বা কম দেখার ডিমনেস অফ ভিশনের মানে কি। চোখে ঝাপসা দেখাকে ইংরেজিতে বলা হয় ব্লারিং অফ ভিশন এবং কম দেখাকে ইংরেজিতে বলা হয় ডিমনেস অফ ভিশন। এর মানে দৃষ্টির শার্পনেস বা স্পষ্ট ভাব এবং ব্রাইটনেস বা উজ্জ্বলতা কম হয়ে যাওয়া, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যেরকম দেখা যায় তার থেকে কম দেখা যায়। এবার জানা যাক যে চোখে দৃষ্টিহীন হয়ে পড়া বা লস অফ ভিশন মানে কি। দৃষ্টিহীনতা বা লস অফ ভিশন মানে চোখের দৃষ্টি অনেক অনেক কম হয়ে যাওয়া, প্রায় অন্ধত্বের কাছাকাছি বা অন্ধ চোখ হয়ে যাওয়া, অর্থাৎ শুধু কম দেখার থেকেও অনেক তীব্র এবং অনেক প্রবল। ইংরেজিতে বলা হয় মোর সিভিয়ার। দৃষ্টির এই দুটি অবস্থাতেই চোখে বা চোখের চারিপাশে ব্যথা ছাড়া এবং ব্যথা থাকা হতে পারে। হঠাৎ করে কম দেখা বা সাডেন, বা আস্তে আস্তে বা গ্র্যাজুয়াল কম দেখা হতে পারে। এই ভিডিওতে শুধু ব্যথা ছাড়া কম দৃষ্টি বা ঝাপসা দৃষ্টির কথা বলা হয়েছে। এর পরের ভিডিওতে ব্যথা থাকা কম দৃষ্টি বা ঝাপসা দৃষ্টির কথা বলা হবে। ব্যথা ছাড়া কম দৃষ্টি চোখের চশমার পাওয়ারের জন্যেও হতে পারে, কিন্তু ওই বিষয়ে এখানে কিছু বলা হয়নি, কারণ এই বিষয়ে অনেক ভিডিও এই চ্যানেলে আছে। এই ভিডিওতে চশমার পাওয়ার ছাড়া অন্যান্য অবস্থার কথা জানানো হয়েছে। ব্যথা ছাড়া ঝাপসা দেখা বা খুব কম দেখার অনেক কারণ হতে পারে। তার মধ্যে প্রথম 10টি হচ্ছে রেটিনাল আর্টারি অক্লুশন। এই অবস্থায় রেটিনার ধমনী বা আর্টারি বন্ধ হয়ে যায়। রেটিনার প্রধান ধমনী বা মেন আর্টারি বা সেন্ট্রাল আর্টারি অথবা এর কোনো ব্রাঞ্চ বা শাখা বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ করে চোখের দৃষ্টি খুব কম হয়ে যেতে পারে। রেটিনাল ভেইন অক্লুশন। এই অবস্থায় রেটিনার ভেন বা শিরা বন্ধ হয়ে যায়। রেটিনার প্রধান শিরা বা মেন ভেন বা সেন্ট্রাল ভেন অথবা এর কোনো ব্রাঞ্চ বা শাখা বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ করে চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে। ম্যাসিভ ভিট্রাস হ্যামারেজ। এই অবস্থায় চোখের লেন্সের পিছনে যে জেলির মতো পদার্থ থাকে, যাকে ভিট্রাস হিউমার বলা হয়, ওই জায়গায় হঠাৎ করে রক্তক্ষরণ হয়ে যায়। বিভিন্ন কারণে এই রক্তক্ষরণ হতে পারে,
এমনকি চোখে আঘাত থেকেও হতে পারে। এই অবস্থা হলেও হঠাৎ করে চোখের দৃষ্টি খুব কম হয়ে যেতে পারে। চোখে আঘাত লাগলে ব্যথা থাকতে পারে, কিন্তু চোখে আঘাত ছাড়া বা আঘাত না হলে ব্যথা ছাড়াও হতে পারে। রেটিনাল ডিট্যাচমেন্ট, বিশেষ করে যখন ম্যাকুলার অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। রেটিনাল ডিট্যাচমেন্ট অবস্থায় চোখের পিছনের পর্দা বা রেটিনা তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যায় বা উঠে যায়। যদি ম্যাকুলার অঞ্চল প্রভাবিত হয় তাহলে দৃষ্টি খুব কম হয়ে যায়। চোখে আঘাত থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট হলে ব্যথা থাকতে পারে, কিন্তু চোখে আঘাত না হলে ব্যথা ছাড়াও হতে পারে। চোখে ছানি পড়া, চোখে ছানি পড়া কি জিনিস তা প্রায় সকলেরই জানা আছে। এই বিষয়ে অনেকগুলি ভিডিও এই চ্যানেলে আছে, যাদের দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। এই অবস্থা হলে ব্যথা ছাড়া আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দৃষ্টি কম হয়ে যেতে পারে। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত ম্যাকুলার ক্ষয়, এই অবস্থাতে চোখের রেটিনার ম্যাকুলা অঞ্চলে এক ধরনের ক্ষয় হয়। এই অবস্থা হলে ব্যথা ছাড়াই আস্তে আস্তে দৃষ্টি কম হয়ে যেতে পারে। সেন্ট্রাল সিরাস রেটিনোপ্যাথি বা সেন্ট্রাল সিরাস কোরিও রেটিনোপ্যাথি, এই অবস্থাতে রেটিনার ম্যাকুলা অঞ্চল ফুলে যায়। এর কারণ এই অঞ্চলে এক ধরনের তরল পদার্থ জমে যায়। এই অবস্থা হলে ব্যথা ছাড়াই দৃষ্টি কম হয়ে যেতে পারে। ডায়াবেটিক বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, যাদের শরীরে অনেক দিন ধরে ডায়াবেটিস বা বেশি ব্লাড প্রেশার থাকে এবং ঠিকমতো কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে না থাকে, তাদের চোখে ডায়াবেটিক বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে। এই অবস্থাগুলি হলে ব্যথা ছাড়াই দৃষ্টি কম হয়ে যেতে পারে। অপটিক নিউরোপ্যাথি, কোনো কারণে অপটিক নিউরোপ্যাথি হলে, অর্থাৎ চোখের পিছনের অপটিক নার্ভের কোনো রোগ বা ক্ষতি হলে হতে পারে। আঘাতের পর হলে ব্যথা থাকতে পারে, কিন্তু রক্ত চলাচলজনিত সমস্যার কারণে হলে ব্যথা নাও থাকতে পারে। আর একটা কারণে ব্যথা ছাড়া এই দোষ হতে পারে। অনেক সময় পুরুষদের যৌনাঙ্গের ক্ষমতা বাড়াবার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধগুলি অনেকদিন খাওয়ার পর থেকেও হতে পারে। মাইগ্রেন, যাদের অনেকদিন ধরে মাইগ্রেন আছে তাদের একরকম ব্যথা ছাড়া ঝাপসা দেখা হতে পারে, অনেক বছর পরেও হতে পারে। সাধারণত দুই চোখেই হয়, কিন্তু অনেক সময় এক চোখে হতে পারে। সাধারণত এই ঝাপসা ভাব 30 মিনিট বা তার কিছু বেশি সময় ধরে থাকতে পারে। এই ভিডিওতে বলা কারণগুলি ছাড়াও আরও অনেক কারণ আছে, যেগুলি হলে চোখের দৃষ্টি কম হয়ে যায়, কিন্তু ব্যথা থাকে না। ডায়াগনোসিস বা রোগ নির্ণয়, ব্যথা ছাড়া দৃষ্টি কম হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। প্রথমে চোখের জন্য সাধারণ যেসব পরীক্ষা করা হয় সেইগুলি করা হবে। চোখের দৃষ্টি পরীক্ষা করা হবে। এই পরীক্ষাগুলি ছাড়াও কিছু অন্যান্য পরীক্ষা করার দরকার হতে পারে, যেমন রক্ত পরীক্ষা, এক্স-রে, ভিজুয়াল ফিল্ড চার্টিং, ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, ফ্লুরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি, ব্রেন স্ক্যান এবং প্রয়োজন হলে অন্যান্য ইমেজিং পরীক্ষা করা হতে পারে। চিকিৎসা, কারণ অনুযায়ী এইসব অবস্থার চিকিৎসা করা হয়। চোখের কারণের জন্য হলে চোখের ফোঁটা ওষুধ, চোখের মলম, খাওয়ার ট্যাবলেট, চোখের ভিতরে ইনজেকশন এবং দরকার হলে সার্জারি বা অপারেশন করে চিকিৎসা করা হয়। শরীরের কোনো রোগের কারণে হলে সেই সব শরীরের রোগের সঠিক চিকিৎসা করা হয়। প্রয়োজন হলে একজন শরীরের রোগের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। রক্ত চলাচলের বাধার জন্য হলে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাধা দূর করার চিকিৎসা করা হয়।
তাড়াতাড়ি চিকিৎসা শুরু হলে চোখে কম দেখা পুরো ভালো হতে পারে অথবা কিছুটা ভালো হতে পারে। এর জন্য দরকার যখনই কম দৃষ্টি হবে তখনই খুব তাড়াতাড়ি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো। আশা করি যে যে কারণে চোখে ব্যথা ছাড়া কম দৃষ্টি হতে পারে এই বিষয়ে আপনাদের কিছু ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।